উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ও আনন্দধারার যৌথ উদ্যোগে রায়ার্স সেলার্স মিট অনুষ্ঠিত। ব্যবসা বা শিল্পক্ষেত্রে পিছিয়ে পড়া জেলা উত্তর দিনাজপুর। সেখানে মূলত ক্ষুদ্র ব্যবসায়ী সহ সেলফ হেল্প গ্রুপের মহিলাদের ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে বড় ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে তাদের একটি যোগসূত্র তৈরির প্রয়াস গ্রহণ করেন উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। আনন্দধারার সঙ্গে যৌথ উদ্যোগে এই কর্মসূচিটি মঙ্গলবার দুপুরে বিরসা মুন্ডা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এই সম্পর্কে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, জেলার বিভিন্ন ব্লকে বহু মহিলা এসএইচজি গ্রুপের সঙ্গে যুক্ত। পাশাপাশি মহিলারা এগিয়ে আসছেন বিভিন্ন ধরনের হস্তশিল্পে। তাদের আর্থিক উন্নয়নের কথা ভেবেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলার ব্যবসায়ী সংগঠনগুলোকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন পাশে থেকে এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য। বর্তমানে কি করলে তাদের ক্ষুদ্র ব্যবসা ব্লক ছাড়িয়ে রাজ্য তথা দেশ বিদেশে ছড়িয়ে পড়তে পারে সেই নিয়েও আলোচনা হয় বলে জানিয়েছেন তিনি। ইসলামপুর পুরসভার পুরপতি কানাইয়ালাল আগরওয়াল জানান, এই ধরনের কর্মসূচিতে প্রথমবার আমন্ত্রণ পেয়েছেন। জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি বলেন, জেলার প্রায় 4 লক্ষ মহিলা তাদের হাতের কাজের মাধ্যমে স্বনির্ভরতার লক্ষ্যে এগোচ্ছে। এই অনুষ্ঠানে তাদের উৎপাদন সম্পর্কে জানতে পারেন জেলার শিল্পপতিরা। বড় ব্যবসায়ী ও শিল্পপতিরা নিজেদের মতামত ব্যক্ত করেছেন কিভাবে এই ব্যবসার আরও শ্রীবৃদ্ধি করা হয়, সবকিছু লিখে রাখা হয়েছে। পরবর্তীতে এই নিয়ে আবারও মিটিং হতে পারে বলে জানিয়েছেন তিনি আরও বলেন, প্যাকেটিংকে আরও আকর্ষণীয় করে তোলা বা অর্গানিক সবজি চাষ করে মানুষের কাছে আরও বেশি করে তুলে ধরার মাধ্যমে ব্যবসা আরও বাড়ানো সম্ভব। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এই ধরনের ব্যবসা জেলা রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশে প্রচার পেতে পারে। তার জন্য সঠিকভাবে নিজেদের ব্যবসাকে প্রমোট করতে হবে বলে জানান তিনি। এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়ে আলোকা দাস নামের এক মহিলা জানান, তাদের এলাকায় প্রায় 400 পরিবার অর্গানিক সবজি চাষ করে। মানুষের রোগ ব্যাধির মূল কারণ হলো খাওয়া দাওয়া, তাই কেমিক্যাল ব্যবহার করা সবজি খাওয়ার চেয়ে অর্গানিক সবজি খেলে রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে। এই কর্মসূচিতে উপস্থিত হয়ে আগামীতে তাদের ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে বলে আশাবাদী তিনি। আমাদের এখানে প্রোগ্রাম ছিল, বায়ার সেলার মিট হয়েছে এখানে। তো আমরা এখানকার জেলার যতগুলো আমাদের শিল্পী মেল আছে, চেম্বার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে ব্যবসা সমিতি और আদার যারা আমাদের ভালো বিজনেসম্যান আছে, আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ সবাইকে আমরা ডেকেছি এখানে। और স্পেশালি যে এসএসজি গ্রুপগুলো প্রোডাক্টগুলো আছে জেলা জুড়ে যেটা হচ্ছে, আমাদের সমস্ত ব্লকগুলো যে প্রোডাক্টগুলো হচ্ছে সেটা কিভাবে ওর বেশি করে ওদেরকে আমরা বিক্রি করতে পারবো, সেটা জন্য এটা ভালো খুব আলোচনা হয়েছে। কিছু সাজেশন গুলো বিজনেস অ্যাসোসিয়েশন থেকে এসেছে, ওগুলো भी আমরা পরবর্তীকালে দেখবো কি কিভাবে করা যেতে পারে। আর আমাদের যে উদ্দেশ্য ছিল কি এসএসজি মহিলাদের যে আর্থিক উন্নয়ন কিভাবে হবে এই প্ল্যাটফর্ম মাধ্যমে, সেগুলো ডিসকাশন ডিটেলে হয়েছে। তো খুব ভালো মিটিং এখানে হয়েছে, অনেক প্রস্তাবগুলো যে আমাদের এসেছে আর বিজনেস যারা অ্যাসোসিয়েশন আছে তারা भी খুব আগ্রহী আছে এটা নিয়ে। তো আশা করছি কি এটা হওয়ার পরে এদের প্রোডাক্ট গুলো বেশি করে বিক্রি হবে আর এই প্রোডাক্ট গুলো শুধু উত্তর দিনাজপুর থেকে না থেকে যায়, কলকাতা আর দেশ বিদেশে भी চলে যেতে পারে। এটা উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এটা মিটিং ছিল। থ্যাংক ইউ। জেলা প্রশাসনের উদ্যোগে আজকে একটি সৃষ্টিশ্রী এবং আজকে সেলার্স বায়ার্স মিট হয়েছে এখানে। এখানে অনেকেই এখানকার যারা এই জেলার যারা ইন্ডাস্ট্রিস্ট আছেন তারাও এখানে ছিলেন। এখানে যারা সেলফ হেল্প গ্রুপের যে জিনিসগুলো দিনাতে তৈরি হয়, আমাদের জেলাতে নিয়ারলি 4 লক্ষ মহিলা এটাতে জড়িয়ে আছেন। ওনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করছেন। আমাদের ডিএম সাহেবের আজকের এই বায়ার সেলার্স মিটের উদ্দেশ্যটাই হলো যে ওনাদের সেলটাকে আরো বেশি কিভাবে প্রমোট করানো যায়। তো যারা অন্যান্য ব্যবসায়ী যারা ছিলেন তারা নিজের মতামতগুলো দিয়েছেন যে এটাকে আরো বেশি কিভাবে সেলটাকে অগমেন্টেশন করা যায়, সেই হিসাবে সবাই নিজের ওপিনিয়ন দিয়েছেন। সো ওপিনিয়নগুলো নোট করা হয়েছে। আগামী দিনে সেলফ হেল্প গ্রুপদের সঙ্গে বসে এটা জানিয়ে দেওয়া হবে যে আপনারা কিভাবে আরো, যেমন প্যাকেজিংটা আরো বেশি অ্যাট্রাকটিভ করা, বা যারা অর্গানিক যারা তৈরি করছেন সবজি তাদেরকে প্রচারটা আরো বেশি করানো, বা যারা মলের মধ্যে যেরকম কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে যে সবজিটা তৈরি হয় পাশাপাশি এটাকে রাখা যেটা অর্গানিক দিয়ে তৈরি হয়, তাহলে কিন্তু ডিফারেন্সটা বোঝা যাবে, তাহলে মানুষ ডিফারেন্সটা বুঝতে পারবেন। মোদ্দা কথা হলো যে ওনাদের সেলটা কিভাবে ওনারা বাড়াবেন তার উপরে বিশেষ করে আলোচনাটা হয়েছে যে আগামী দিনে ওনাদের যে প্রোডাক্টটা এটা
শুধু জেলার মধ্যে সীমাবদ্ধ না থেকে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আছে, এটাকে ওয়ার্ল্ড ওয়াইড একটা যদি ওনারা জায়গায় নিয়ে আসতে পারেন তাহলে ওদের অনেক বেশি ওরা প্রফিটটা করতে পারবেন, মার্কেটিংটা করতে পারবেন। এই উদ্দেশ্য নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে বিশেষ করে আমাদের ডিএম সাহেব, আমি তো এবার প্রথমবার এরকম একটা বায়ার সেলার মিটে ডাক পেয়েছি বা উপস্থিত হয়েছি। এটার জন্য আমি ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনকে, বিশেষ করে ডিএম সাহেবকে, ডিআরডিসি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এরকম বায়ার সেলার মিট আয়োজন করার জন্য।